তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। শরতের শুভ প্রভাত। এই শুভ প্রভাতে সকল ভক্ত শ্রোতাবৃন্দকে নমস্কার, সুপ্রভাত। এই শুভ প্রভাতে আজ শ্রীমদ্ ভগবদ গীতার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে কোন কর্মের দ্বারা আমরা সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন, চলুন। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ের পঞ্চম এবং ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠৎ কর্মকৃত কার্যতে হবস্য কর্ম সর্বৈ প্রকৃতির্জয় গুণঃ কর্মেন্দ্রিয়াণি সংযম যস্তে মনঃশাসনম ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারঃ স উচ্যতে। অর্জুন, কোন লোকই ক্ষণমাত্র কর্ম না করিয়া থাকতে পারে না। প্রকৃতিজাত গুণ মানুষকে অবশ করিয়া কর্ম করাইয়া থাকে। কিন্তু যে ব্যক্তি কর্মে এই ইন্দ্রিয় সকলকে বাহিরে সংযত করিয়া অন্তরে কামনা বাসনাকে জাগ্রত রাখে, সেই মূঢ় চিত্ত ব্যক্তি মিথ্যাচারী, আত্মপ্রতারক। অর্থাৎ ভগবান বলছেন যে কোনো লোক, কোনো ব্যক্তি কর্ম না করে থাকতে পারে না। যে মানব দেহ প্রকৃতির যে তিনটি গুণ আছে, সত্ত্ব রজ তম, এই তিনটি গুণ মানুষকে সাত্ত্বিক রাজসিক তামসিক ভাবে ভাবিত করে, এবং ভাব দ্বারা মোহিত হলে মানুষ দেহস্থ সুখের জন্য, বস্তুপ্রদ সুখের জন্য কর্ম করে। অর্থাৎ আমাদের দেহ প্রকৃতির যে গুণ, এই গুণগুলোই আমাদেরকে কর্ম করতে প্ররোচিত করে, দেহস্থ সুখের জন্য, বস্তুপ্রদ সুখের জন্য কর্মে প্রণোদিত করে। এই গুণই দ্বারা আমাদের সকল কর্ম হয়। এই গুণই হলো মায়া। এই দেহ প্রকৃতির মায়ায় আমরা দেহস্থ সুখের জন্য বা বস্তুপ্রদ সুখের জন্য কর্ম করি। অর্থাৎ আমরা কর্ম ত্যাগ করতে পারি না। ইচ্ছা করলে আমরা কর্ম ত্যাগ করতে আমরা পারি না। আমাদের বাঁচার জন্য, জীবন যাপনের জন্য, বেঁচে থাকার জন্য আমাদের কর্ম তো করতে হবে। কিন্তু ভগবান বলছেন, কিন্তু অন্তরে কামনা বাসনাকে জাগ্রত রেখে, অন্তরের মধ্যে কামনা বাসনাকে জাগ্রত রেখেছি, দেহস্থ সুখের জন্য, বস্তুপ্রদ সুখের জন্য যে বাসনা, সেই বাসনাকে অন্তরের মধ্যে আমরা জাগ্রত রেখেছি। অথচ বাইরে ইন্দ্রিয় সংযমী, বাইরে আমি ইন্দ্রিয় সংযমের ভাব দেখাচ্ছি, অথচ অন্তরের মধ্যে কামনা বাসনাকে জাগ্রত রেখেছি। এই যে ভাব, এই প্রকার যে ভাব, এটা হচ্ছে মিথ্যাচার। অন্তরের মধ্যে কামনা বাসনাকে জাগ্রত রেখে বাইরে ইন্দ্রিয় সংযম। অনেক আছেন যে বাইরে সন্ন্যাসীর বেশ, আমি ইন্দ্রিয় সংযমী, অথচ অন্তরের মধ্যে কামনা আর বাসনাকে জাগ্রত রেখেছেন, স্বার্থকে জাগ্রত রেখেছেন। ভগবান বলছেন এরা আত্মপ্রতারক। এরা নিজে নিজের কাছে প্রতারণা করছেন, নিজেই নিজের কাছে প্রতারণা করছেন। এটা মিথ্যাচারী। কারণ মানুষের মনের মধ্যেই তো সমস্ত কিছু। ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করছে মন, আর এই মনের মধ্যে আছে যত স্বভাব, সমস্ত স্বভাবগুলো মনের সঙ্গে জড়িত। তো মন থেকে আমাদের যে শুদ্ধ ভাব, মনের মধ্যে যে শুদ্ধ ভাব জাগ্রত করাই হচ্ছে আমাদের প্রধানতম কাজ। ইন্দ্রিয় সংযমের মধ্য দিয়ে আমরা মনকে শুদ্ধ এবং পবিত্র করতে হয়, করা উচিত। কিন্তু মনের মধ্যে কামনা বাসনা, মনের মধ্যে অহংকার, অথচ বাইরে আমি সন্ন্যাসীর বেশ ধারণ করে আছি, বাইরে আমি ইন্দ্রিয় সংযম দেখাচ্ছি, না আমি আমিষ নয় নিরামিষ আহার গ্রহণ করি, আমি ভগবানকে পুজো না দিয়ে আমি কখনোই কোনো কিছু গ্রহণ করি না, ভোজন করি না, সেবা করি না, আমরা এমন সমস্ত কথা বলতে থাকি। অথচ মনের মধ্যে স্বার্থ, মনের মধ্যে অহংকার, এই যে নিজেকে শুদ্ধ একটা আত্মা বলা মনে করা, নিজেকে শুদ্ধ মনে করা, এটা কিন্তু অহংকার। আমরা ভাবে, ভাষায়, কথায়, ব্যবহারে আমরা বুঝিয়ে দিই, এবং এটা বোঝাতে খুব ভালোবাসি আমরা। এটা সবটাই কিন্তু যে বোঝাতে ভালোবাসি অন্যকে, যে আমি অন্যের থেকে, তোমার থেকে কিন্তু আমি
আলাদা। এই যে ভেদ দৃষ্টি, ভেদ দর্শন করা, এটা মহাপাপ। এটা মহাপাপ। সবসময় আমার কথা, ব্যবহার, চালচলন এমন হওয়া উচিত, আমার অন্তর থেকে, সরল অন্তর থেকে হওয়া উচিত। অন্তরের ভেতরে, অন্তরে যদি আমাদের শুদ্ধতা থাকে, মনের শুদ্ধতা থাকে, তাহলে আমরা কাউকে কিন্তু এমন করে আঘাত করতে পারি না। সামান্য কারো ছোঁয়াছুঁইতে আমাদের ধর্ম যদি অশুদ্ধ হয়ে যায়, আমাদের শরীর যদি অশুদ্ধ হয়ে যায়, তাহলে সেই ধর্মের প্রয়োজনীয়তা আছে কি? ভগবান সবার মধ্যে আছেন, অন্তর্যামী আত্মারূপে। তিনি যাই করুন না কেন, তার স্পর্শে, তার ছোঁয়ায় যদি আমাদের ধর্ম, আমাদের দেহ অশুদ্ধি হয়ে যায়, সামান্য ছোঁয়ায়, তাহলে সেই ধর্ম কত ঠুনকো, এটা ভাবুন। এই ভাববার সময় এসেছে। আর কতদিন আমরা অবজ্ঞা, অবহেলা, অস্পৃশ্য করে সূচি ভেবে, নিজেদেরকে শুদ্ধ ভেবে অহংকারের মধ্যে নিমজ্জিত হব। অহংকার সবচেয়ে বড় কিন্তু আমাদের বাধা। ভগবানকে লাভ করবার ক্ষেত্রে অহংকার বাধা। এই অহংকার থেকে দূরে থাকুন। তো ভগবান এরকম কপটাচারী সন্ন্যাসী সে সময় ছিল, যারা বাইরে সন্ন্যাসীর বেশ, অথচ অন্তরের মধ্যে কামনা বাসনাকে জাগ্রত রেখেছেন। ভগবান বলছেন, যারা মনের মধ্যে কামনা বাসনাকে জাগ্রত রেখেছেন, অথচ বাইরে সন্ন্যাসীর বেশ, এরা মূঢ়, মিথ্যাচারী, এরা আত্মপ্রতারক। তাই ভগবান পরের শ্লোকে বললেন, যস্টিন্দ্রিয়াণি মনসা নিয়মে ভরতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগ সংসক্ত সবিশিষ্যতে। অর্জুন, বিবেক বুদ্ধি দ্বারা, মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে সংযত করিয়া, অন্তরের সমস্ত কামনা বাসনা অহংকারকে ত্যাগ করিয়া, ইন্দ্রিয় সকলকে নিষ্কাম কর্মে বা কল্যাণময় কর্মে রত রাখাই মোক্ষ লাভের জন্য শ্রেয়। তাহলে দেখুন, ভগবান এখানে বলছেন যে বিবেক বুদ্ধি দ্বারা, অর্থাৎ বিচার বুদ্ধির দ্বারা, মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে সংযত করতে হবে, মনকে, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ ইন্দ্রিয় যেন স্বার্থের দিকে না যায়, ব্যক্তি স্বার্থের দিকে না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। ইন্দ্রিয় সংযম মানে ব্যক্তি স্বার্থের দিকে যেন আমি না ধাবিত হই, কারণ স্বার্থই হলো সংঘর্ষের মূল কারণ। স্বার্থ থেকেই আমি অধপাতিত হই। নিঃস্বার্থ যতই হব, ততই আমি ভগবানের দিকে এগোব। স্বার্থই আমাকে অধপাতিত করে। তাই ভগবান বলছেন, বিবেক বুদ্ধি দ্বারা, বিচার বুদ্ধির দ্বারা, বিচার বিবেচনার দ্বারা, মনের দ্বারা ইন্দ্রিয় সকলকে সংযত করো। সংযত করো, অন্তরের সমস্ত কামনা বাসনা অহংকারকে ত্যাগ করো। এই যে অহংকার, ব্যক্তি স্বার্থ, অহংকার, আমিত্ব, নিজেকে বড় মনে করা, এই যে সমস্ত অহংকার এবং কামনা বাসনা ত্যাগ করো। ভগবান অন্য কিছু করতে বলছেন না, এগুলো ত্যাগ করতে বলছেন। এবং এটা ত্যাগ করতে পারলে ইন্দ্রিয় সংযম হবে। এবং ইন্দ্রিয় সকলকে, এগুলো ত্যাগ করো, ত্যাগ করে ইন্দ্রিয় সকলকে নিষ্কাম কর্মে বা কল্যাণময় কর্মে রত রাখো। ভগবান বলেননি তুমি এই আচরণে সেই আচরণে নিজেকে রত রাখো। ভগবান বলছেন নিষ্কাম কর্মে। নিষ্কাম কর্ম মানে যে কর্ম স্বার্থহীন, কল্যাণার্থে আমরা করি। কি সংসারের জন্য, কি সমাজের জন্য, কল্যাণার্থে আমি কর্ম করব। তাহলে ব্যক্তি স্বার্থকে ত্যাগ করে যখন কল্যাণের জন্য, ভগবানের উদ্দেশ্যে আমরা কর্ম করব, অর্থাৎ সমস্ত কর্ম, সাংসারিক কর্ম বলুন আর ধর্মার্থ কর্ম বলুন, যাই কর্ম হই না কেন, যাই হোক না কেন, আমরা সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে সম্পাদন করব। নিষ্কাম কর্ম, ইন্দ্রিয় সকলকে এভাবে সংযত করে নিষ্কাম কর্মে বা কল্যাণময় কর্মে রত রাখাই মোক্ষ লাভের জন্য শ্রেয়। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কার বোঝাচ্ছেন যে কামনা বাসনা স্বার্থকে ত্যাগ করো। তুমি নিজের স্বার্থ এবং অহংকারকে ত্যাগ করে তুমি ইন্দ্রিয় সকলকে নিষ্কাম কর্মে বা কল্যাণময় কর্মে রত রাখো, এবং এটি হলো মোক্ষ লাভের জন্য শ্রেয়। কোনো আচার আচরণে নিজেকে ব্রত রেখো না। ভগবান কোথাও বলেননি যে তুমি দিনরাত এমন কিছু করো।
ভগবান বলছেন নিষ্কাম কর্মে নিজেকে রত রাখো, এবং এটি হলো মোক্ষ লাভের জন্য শ্রেয়। তাই ভগবান পরের শ্লোকে বললেন, নিয়তং কুরু কর্ম তং কর্ম জয় কর্মণ শরীর যাত্রাপি চ তেন প্রসিদ্ধেদ কর্মণ। হে অর্জুন, তুমি সর্বদা কর্ম করো, তুমি নিয়ত কর্ম করো, কারণ কর্ম না করিয়া বসিয়া থাকার চেয়ে কর্ম করাই শ্রেয়। দেখুন, কর্মানুষ্ঠান যে কেবল মুক্তির জন্য আবশ্যক তা নয়, শরীর রক্ষা করবার জন্য আমাদের কর্ম করা দরকার। আর বিনা কর্মে কারোর শরীর টেকে না। আর শরীর যদি রক্ষা না পায় তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কোনো পুরুষার্থই লাভ হয় না। সুতরাং শরীর রক্ষা করবার জন্য আমাদের কর্ম করতে হবে। কিন্তু ভগবান এখানে বলছেন তুমি নিয়ত কর্ম করো, নিয়তং কুরু কর্ম। এই নিয়তং শব্দের অর্থ কি? বিবিধ অর্থ হতে পারে। প্রথম অর্থ হচ্ছে নিয়তং মানে তুমি সর্বদা কর্ম করো। দ্বিতীয় অর্থ হচ্ছে শাস্ত্রপ্রদিষ্ট নিত্য কর্ম, নিয়ত কর্ম। শাস্ত্রপ্রদিষ্ট কর্ম যেমন সন্ধ্যা উপাসনা আদি কর্ম, সধর্মচিত কর্ম, লৌকিক ও বৈদিক সমস্ত কর্ম, এইটা হচ্ছে নিত্যকর্ম হতে পারে। আর তৃতীয় হচ্ছে ইন্দ্রিয়গণকে নিয়মিত করিয়া বা সংযত করিয়া যে কর্ম, ইন্দ্রিয়গণকে নিয়মিত করে একটা সংযত করে নিত্যদিন একটা ভগবানের উদ্দেশ্যে যে কর্ম করা, সে কর্ম হচ্ছে নিয়ত কর্ম। এখন কোনটা হবে তাহলে? কোনটা তাহলে নিয়ত কর্ম? এখন পণ্ডিতরা বলছেন যে বাহ্য বিধির দ্বারা নির্দিষ্ট কর্মকে স্থলে নিয়ত কর্ম বলা হয় নাই। বিধির দ্বারা, এই বিধি আছে, ওই বিধি আছে, এই বিধির দ্বারা যে আমরা কর্ম করি, এই বিধির দ্বারা নির্দিষ্ট কর্মকে কিন্তু ভগবান নিয়ত কর্ম বলছেন না। এই যে শাস্ত্রীয় বাক্য, তুমি এভাবে চলো, সেইভাবে চলো, বা ব্যক্তিগত বিচার বুদ্ধি, গুরুর উপদেশ, সামাজিক নীতি, এসবই হচ্ছে বাহ্যিক বিধির অন্তর্গত। তো যখন এই বাহ্যিক বিধির দ্বারা কর্ম নিয়ন্ত্রিত হয় বা এই বাহ্যিক বিধিতে আমরা কর্ম করি, তখন সেই কর্মকে কিন্তু স্বাধীন বা স্বার্থশূন্য কর্ম বলা যাবে না। কারণ সেই বিধিটা কেউ না কেউ তৈরি করেছে। সেই বিধির অধীন হয়ে আমরা কর্ম করি। এটা নিজের ইচ্ছায় করি কি না, বিধির অধীন হয়ে আমরা করি। তাই এই কর্মকে স্বাধীন বা স্বার্থশূন্য কর্ম বলা যাবে না। কারণ ওই বিধির অনুগত হয়ে যখন আমরা কর্ম করি, তখন তা আমাদের স্বভাব বা প্রকৃতির বশে করে থাকি। কিন্তু আমরা বুঝে করি কি, কেন এটা করি, এর মধ্য থেকে আমাদের মনের কি উন্নতি হতে পারে, এই যে বিধিটা দ্বারা আমি কর্মটা করছি, এই বিধির মধ্য দিয়ে আমার মনের কি, কেন, কোন উন্নতির জন্য এই বিধিটাকে নির্দেশ করা হয়েছে, এই বিধানটাকে দেওয়া হয়েছে, এটা আমরা বুঝি না। তো এই বিধানগুলো যখন আমরা পালন করি, তখন এই বিধানগুলোর ভেতরে কি, এই বাহ্যিক বিধিগুলোর ভেতরে এর মনের কি উন্নতি হতে পারে, সেইটা আমাকে কিন্তু উপলব্ধি করা উচিত। উপলব্ধি করে সেভাবেই আমাকে স্বইচ্ছায় কর্ম করা উচিত। তাই বুদ্ধি যখন এই প্রকৃতির নিম্ন ক্রিয়া হইতে ঊর্ধ্ব আত্মায় প্রতিষ্ঠিত হয়, আত্মজ্ঞানের শক্তিতে আনন্দে মন ইন্দ্রিয় শরীরের ক্রিয়াকে নিয়মিত করে, তখন সেই বুদ্ধি হইতে যে কর্ম হয় তাহাই নিয়ত কর্ম। এই বিধিটা কেন, কি কারণে, এটা বোঝার চেষ্টা করতে হবে। এতে মনের কি উন্নতি হতে পারে সেটা বুঝে সেই স্বাধীনভাবে স্বইচ্ছার দ্বারা সেই বিধিকে গ্রহণ করা উচিত। তবে তাহলেই কিন্তু সেই প্রকার কর্মই হলো স্বাধীন এবং স্বার্থশূন্য কর্ম। এবং এরূপ কর্মের বিধান অন্তর থেকে আসে, বাহির থেকে নয়। সুতরাং হে অর্জুন, কর্ম না করা অপেক্ষা কর্ম করাই ভালো। নিজের কর্তব্য না থাকলেও লোক শিক্ষার্থে তোমার কর্ম করাই উচিত। অতএব হে অর্জুন, তুমি সর্বদা সংযত চিত্তে তোমার সধর্মচিত কর্ম সম্পাদন করো, কর্ম ত্যাগ করিও না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বোঝাতে চাইছেন যে তুমি কর্ম করো। কিন্তু যে শ্লোকটির জন্য আমি আজকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুরু করেছি, এবার সেই শ্লোকটি আমরা পাঠ করব। ভগবান বলছেন, পরের শ্লোকে বললেন, যজ্ঞার্থাৎ কর্মণঃ লোকোহয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কন্তু মুক্ত সঙ্গ সমাচার। হে অর্জুন, যোগ্যরূপ কর্ম ব্যতীত কর্মে মানুষ সংসারে আবদ্ধ হয়।
অতএব হে অর্জুন, তুমি অনাসক্ত হইয়া ঈশ্বর প্রীতির জন্য কর্ম করো। তুমি যদি যোগ্যরূপে কর্ম না করো তাহলে তুমি সংসারে আবদ্ধ হবে। অর্থাৎ যোগ্যরূপে যে কর্ম তুমি করবে, যোগ্যরূপে কর্ম করলে তোমার মুক্তি হবে। তাহলে তুমি বন্ধন থেকে, সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে। তো যোগ্যরূপ কর্ম আমাদের করতে হবে, যোগ্যরূপে কর্ম করতে হবে। এখন তাহলে যোগ্যরূপ কর্ম ব্যতীত কর্মে মানুষ সংসার আবদ্ধ হয়, তাহলে আমাদের যোগ্যরূপে কর্ম করতে হবে। তো যোগ্য রূপে যে কর্ম করা হয় তাতে বন্ধন হয় না। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ বেদে বিবিধ যজ্ঞের ব্যবস্থা আছে। যেমন দেবতার উদ্দেশ্যে অগ্নিতে আহুতি প্রদান পূর্বক যে হোমক্রিয়া, তাহারই সাধারণ নাম কিন্তু যজ্ঞ। এবং যে সকল যজ্ঞের বিধি বেদে নির্দিষ্ট আছে তাকে বলা হয় বৈদিক যজ্ঞ। স্মিত্তাদিত নানা যজ্ঞের ব্যবস্থা আছে, যেমন গৃহস্থের পঞ্চমহাযজ্ঞ, দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, ভূতযজ্ঞ, নিযজ্ঞ, পিতৃযজ্ঞ। এবং এগুলি প্রত্যহ সম্পাদন করলে গৃহস্থের নিত্য পাপ ক্ষয় হয়। তো দেবযজ্ঞ ব্যতীত অন্যান্য যজ্ঞে কিন্তু হোমক্রিয়া নাই। তো যজ্ঞ শব্দের মৌলিক অর্থ হচ্ছে দেব পূজা, যজ দেব পূজায়ম, বা দেবতার উদ্দেশ্যে দ্রব্য ত্যাগ। তো দেবতার উদ্দেশ্যে যে যজ্ঞ করা হয় তা প্রকৃতপক্ষে ভগবানেরই বা ঈশ্বরেরই উদ্দেশ্যে কিন্তু কৃত হয়, ভগবানেরই উদ্দেশ্যে। কারণ এই দেবগণ প্রকৃতিস্থ ভগবানেরই শক্তি, ঈশ্বরেরই শক্তি। তাই যে কর্ম আত্মপ্রীতির, ব্যক্তির স্বার্থের জন্য না করে, আত্মপ্রীতির নিমিত্ত না করে ঈশ্বর প্রীতির নিমিত্ত করা হয়, ভগবানকে ভালোবেসে করা হয়, ভগবানের উদ্দেশ্যেই করা হয়, তাহাই হলো যজ্ঞার্থ কর্ম। অর্থাৎ মানুষ যদি জীবনের প্রত্যেকটি কর্তব্য, কি সংসার কি সমাজ, যে কোনো কর্তব্য ভগবানের উদ্দেশ্যে যোগ্য রূপে সম্পাদন করে, আকাঙ্ক্ষা এবং অহংশূন্য ভাবে সম্পাদন করে, তবে তাহার সমগ্র কর্মজীবন একটা বিরাট যজ্ঞে পরিণত হয়। এবং এই বিরাট যজ্ঞে তাকে তার কামনা বাসনা অহংকারকে আহুতির উপর অর্পণ করতে হবে। সেই যজ্ঞে এই কামনা বাসনার অহংকারকে ত্যাগ করতে পারলেই সেই কর্ম শুদ্ধ পবিত্র কর্ম, এবং সেই কর্মই হলো যোগ্য রূপে কর্ম। অহংকার কামনা শূন্য হয়ে সকল কর্ম কল্যাণময় যজ্ঞে এভাবে সম্পাদন করলে ইহা দ্বারা মানব জীবনের পরম পুরুষার্থ লাভ হয়। তাই আকাঙ্ক্ষা এবং অহংশূন্য ভাবে তুমি তোমার সকল কর্ম, কি সংসার কর্ম, কি লৌকিক কর্ম, সামাজিক কর্ম, আকাঙ্ক্ষা এবং ব্যক্তির স্বার্থ এবং অহংকার ত্যাগ করে সকল কর্ম ভগবানের উদ্দেশ্যে করো। তাহলে সেই কর্মই হবে কল্যাণময় কর্ম, নিষ্কাম কর্ম, এবং সেই কর্মই হলো মুক্তির পথ। এবং এই কর্মের মধ্য দিয়ে চিত্ত শুদ্ধ হয়, নির্মল হয়। অন্য কোনোভাবে হয় না, অন্য কোনোভাবে হতে পারে না। যদি হতো তাহলে ভগবান তার বিধান দিতেন। ভগবান কোনো বিধি বিধানের কিন্তু এখানে কোনো উল্লেখ করেননি। অন্তরকে শুদ্ধ পবিত্র করবার জন্য কিভাবে কর্ম করা উচিত, কোন উদ্দেশ্যে কর্ম করা উচিত, মনের মধ্যে কি ভাব রাখা উচিত, ভগবান সেটাই কিন্তু আমাদেরকে বোঝাতে চেয়েছেন, বুঝিয়েছেন। কবে বুঝবো আমি জানি না। যতই দিন আসছে ততই নানা বিধি বিধান আমাদেরকে আঁকড়ে ধরছে, আশপাশ করে বেঁধে ফেলছে, আর অন্তর মন চিরকাল সেই জঘন্য নরকে পড়ে আছে। আর তখনই বুঝতে পারি নরকে পড়ে আছে যখন আমরা দেখি মানুষে মানুষে এত বিভেদ, উপাসকের মধ্যে এত বিভেদ, বৈষম্য, একজন আরেকজনকে ছোট করছেন, তুমি জানো না। এখন ভগবান কি বলছেন একথা আলোচনা করার চাইতে কে বড় বৈষ্ণব, কে প্রকৃত বৈষ্ণব, এসব নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু ভগবান কি বলেছেন, ভগবান কি বোঝাতে চেয়েছেন, সেসব নিয়ে কিন্তু আমরা আলোচনা খুবই কম করি। তাই আসুন ভগবানের নিজের মুখে আমরা একবার শ্রবণ করি। শ্রীমদ্ ভগবত গীতা, তিনি তো সব নিজের মুখে সব কথা বলেছেন। এই কথার মধ্য দিয়ে আমরা আমাদের যথার্থ স্বরূপ, যথার্থ কর্ম, কর্তব্য সমস্ত কিছু আমরা
লাভ করতে পারবো, কি করা উচিত, কিভাবে চলা উচিত, সেইভাবে চলা, সেইভাবে বলা, সেইভাবে ভাবতে পারলেই আমাদের জীবনে সবকিছু আসতে পারে, আমাদের জীবন সার্থক হতে পারে। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত। আগামী পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। অনেকেই যাই হোক না কেন, গত পরশু পাঠে যারা কমেন্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, লাইক যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, এমন কিছু কমেন্ট করুন যেটা যাতে আমি সেখান থেকে কিছু বলতে পারি, বা নতুন কোনো হদিশ আপনারা যদি কোনো প্রশ্ন করেন তাহলে আমরা সেখান থেকে কোনো আলোচনাও করতে পারি। হরে কৃষ্ণ। ভালো থাকবেন। জয় গীতা। ওম তৎসৎ।